আপনারা যারা আগে আসছেন পিছনে কেন, সামনে সব বেশি, সামনে আসেন, একটু সামনের দিকে আগাই আসেন। আপনারা তো ভাগ্যবান, আগে আসছেন, সামনের কাতারে সব বেশি, তা কেন ছাড়বেন আপনি সব? মসজিদে কোনো ধনী গরিব নেতা খাতা কিছু নাই, সবাই সমান। সামনে জায়গা পাইবেন, সামনে বলবেন, আপনি বেশি ভাগ্যবান। আমরা কেন সব বেশি দিয়ে দেবো? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাস, বরকতময় মাসে এবং পাশাপাশি জুমার দিনে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে মিলে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এক ভাই আমাদেরই মুসল্লি ছিল, কালকেও ছিল, আজকে তিনি জুমায় হাজির হতেন থাকলে, অথচ এখন দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ আমাদের সুস্থ রাখলেন, হায়াত দিলেন, মসজিদে আসার তৌফিক দিয়ে দিলেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া করা উচিত। এই জন্য আমরা প্রাণ খুলে আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
গত সপ্তাহে আমি সূরাতুল হুজরাতের প্রথম কয়েকটি আয়াতের তাফসীর করেছিলাম। সূরা হুজরাতের এটা কোরআনে কারিমের 39তম সূরা। আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আয়াত সংখ্যা হচ্ছে 18টি, রুকু হচ্ছে 2টি। এই সূরার আজকে শেষ অংশ থেকে আজকে কথা বলবো। আল্লাহ তাআলা যেন এই কোরআনের শিক্ষা নিয়ে আমাদের চলার আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সূরা হুজরাতের 9 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মুমিনদের দুটি দলে যদি যুদ্ধ লেগে যায় তাহলে তোমরা দুটি দলকে মীমাংসা করে দিবে। আমাদের সমাজে এভাবে ভাই ভাই ঝগড়া, বংশে বংশে ঝগড়া, বউ শাশুড়ি ঝগড়া এভাবে প্রতিনিয়ত হয়ে থাকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, তোমরা সবাই ভাই ভাই, মুসলমানদের মধ্যে যখনই বিবাদ সৃষ্টি হবে তোমরা মীমাংসা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, যদি দুই দলের একটি দল মীমাংসা হইতে না চায়, তেরামি করে, আল্লাহ পাক বলছেন তাকে ঘাড়ে এবং গিরায় গিরায় পিটাইয়ে সাইজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ। দুইটা বংশ ঝগড়া লেগেছে, তার দুইটা একটা দলের একটু ক্ষমতা কি বেশি, এখন তারা তেরামি করতেছে। কিছু মানুষ মীমাংসা করে দিতে চায় কিন্তু তারা মীমাংসা হতে চায় না। আল্লাহ পাক বলছেন যারা তেরামি করে ওই দলটিকে সবাই মিলে তাকে পিটাই সাইজ করে দিবে, ঘাড়ে পিঠাবে আর গিরায় গিরায় কুল্লা বানান দেবে। কুল্লা বানান হচ্ছে গিরায় গিরায় পিঠিত, যেন এমন মাইট দেখে সমাজ ভালো হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস হলো, আমরা এরকম কোনো সংঘর্ষ হলে আমরা মিলাইতে চাই না, আমরা কি করি, আরো ফেতনা যাতে বাড়ে সেই পরামর্শ দিই। একজন আরেকজনকে পরামর্শ দেয়, মামলা করে দেয়। এইটা কি মীমাংসা? আমরা আসলে এভাবে করি। তা মিলাই দিলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আপনারা মিল করে দিলে কি পাবেন? সাদাকার সওয়াব পাবে। কত সুন্দর আল্লাহ পাকের বিচার। সুবহানাল্লাহ। ইনসাফ ভিত্তিতে তোমরা বিচার করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটু মনোমালিন্য হইল। ঝগড়া করে ঘর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিন জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরে যাইতেন তাকে দেখতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরে গেলেন, যাই দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন না। ফাতেমাকে জিজ্ঞাসা করলো, মা ফাতেমা, আলী কোথায়? তিনি বললেন, আব্বাজান আমার সাথে একটু রাগারাগি করে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে চলে গেছে। নবীজি শুনে খুব রেগে গেলেন, বললেন, ফাতেমা, তুমি যদি আলীকে কষ্ট দিয়ে থাকো, তার সাথে ঝগড়াঝাটি করো, কিয়ামতের ময়দানে আমি নবী হিসাবে তোমাকে জান্নাতে নিতে পারবো না। আলী যদি বেজার হয়ে যায় তাই কিন্তু তুমি আখিরাতে নাজাত পাবে না। কেমন বাবা মেয়েকে শাসন করলেন খুব। এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মধ্যে শুয়ে আছেন। সেই যুগে কি এরকম টাইস করা মসজিদ ছিল? এরকম টাইস করা মসজিদ ছিল না, বালির মধ্যে শুয়ে আছেন। নবীজি ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগ করেছেন, কথা বলেন না। দুইবার ডাক দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন, ধরে তাকে বাসায় নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে এনে খাটে ফাতেমাকে এক পাশে শোয়াইলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে শোয়াইলেন। মাঝখানে নবীজি শুইলেন। শুয়ে তাকে রাগ ভাঙ্গাবার মতো কিছু গল্প বললেন। এমন গল্প বললেন খুশিতে তারা দুইজন হেসে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন
খুশি হয়ে গেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল শুধু মিলাই দেওয়া, নো সেপারেট। তিনি সেপারেট চাইতেন না কখনো। যত সমস্যা তিনি খালি সমাধান করতেন, তার অভ্যাস ছিল এটা। আর আমরা সমাজে প্রায় মানুষেরই অভ্যাস এভাবে, সমাধান চাই না, খালি ফিতনা সৃষ্টি করতে চাই। যারা আবার সমাধান করবে তাদের অভ্যাস হচ্ছে আবার কিছু টাকা নেয়, গোপনে হাদিয়া নেয়। এই হাদিয়া নেওয়ার কারণে হক কথাটা বলতে পারে না, অন্যায়কারীর পক্ষেও বলতে পারে না, বিপক্ষেও বলতে পারে না। এক কথায় কোনো কাজের সমাধান সমাজে হয় না। হাজারো কাজ এরকম পেশাই গুছাইয়ে আছে, মানুষ কষ্টে বসে আছে, জমা জমি নিয়ে ফেতনা, টাকা পয়সা নিয়ে ফেতনাও আছে না, অথচ সমাধান হয় না। কারণ কি? সমাধান করলে পারতো, যদি হক কথা বলতো, কারো কাছ থেকে কোনো ফায়দা না নিত। এই টাকা নেওয়ার কারণে যেটা গুন্ডা, চোর, বদমাইশ, অপরাধী, তার কাছ থেকে টাকা খাইছে। এখন তো এই নেতা সঠিক কথাটা বলতে পারছে না, সমাধান দিতে পারছে না। এইভাবেই হাজারো সমস্যা আমাদের সমাজে আছে। আউস এবং খাজরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তা যাই দেখেন দুইটা বংশ, আউস এবং খাজরাজ, এই দুইটা বংশে 120 বছর যুদ্ধ। কত বছর? 120 বছর যুদ্ধ চলছে। এক বংশের লোক তারা কোপাই মারে, ওই বংশের লোক আবার তারা পাল্টে কোপাই মারে, এভাবে মারতে মারতে 120 বছর। কত লোক যে নিহত হয়েছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায় ঘটনা দেখে এক সপ্তাহ তাদেরকে সুন্দর করে বুঝাইলেন, বুঝাইয়ে দুই পক্ষ মিলেই দিলেন। এমনভাবে তারা ভাই ভাই হয়ে গেল, তারা আর এই ফিতনা তাদের মধ্যে নাই। এখন এক বংশের মেয়ে আর এক বংশের ছেলে বিবাহ শাদী দিয়ে এই বংশের লোক ওই বংশে খেতে যায়, আমরা এই বংশে খেতে আসে, কি মহাব্বত করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তাদেরকে মিলাই দিলেন। এদিন আমাদের কাজ হচ্ছে সমাজে কোনো ফিতনা দেখলে আমরা সেখানে আপ্যায়ন চেষ্টা করে যদি মিলাই দিই, বিনিময়ে আল্লাহ আমাদের কি দেবেন? সাদাকার সওয়াব দেবেন, আখিরাতে আল্লাহ জান্নাত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন স্ত্রীর নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদার গালে তিনি রাগ করে একটু পায়েস মাখিয়ে দিলেন। সাউদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা আমার গালে পায়েস মেখে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাকলেন, আয়েশাকে ডাকলেন, সাউদাকে ডাকলেন, ডাইকা শুনলেন যে আয়েশা, তুমি কি সাউদার গালে পায়েস লাগাই দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাগাই দিয়েছি। তখন একটু আমি রেগে গেছিলাম, কিন্তু কাজটা আমার ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বিচার করে দিলেন, কিসাস, অর্থাৎ সমান সমান যে যে অপরাধ করবে তার বিচারটা সেই রকম হবে। নবীজি বললেন, সাউদা তুমি হাতে পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পায়েস হাতে নিয়ে আয়েশার গালে যখন লাগাই দিলেন, দুইজন হেসে দিলেন, খুশি হয়ে গেলেন, তাদের রাগ ভেঙে গেল। সুবহানাল্লাহ। ইসলামের বিচার হচ্ছে যে যেমন অপরাধ করবে তার বিচারটা সেই সমান সমান হতে হবে। তাহলে আমরা এক জায়গায় বিপদ দেখলে, ভাই ভাই বংশে বংশে ঝগড়া দেখলে আমরা কি করি? তেল ঢালবো না পানি ঢালবো? আমাদের অভ্যাস হচ্ছে তেল ঢালা, মানে ঝামেলা যাতে আরো বাড়ে। কিন্তু এটা আসলে ঠিক না। ইসলামে এটা জঘন্যতম অপরাধ, জঘন্য অপরাধ। সমাজে যত সমস্যা হবে, ভাই ভাই ঝগড়া বেঁধেছে, বংশে বংশে ঝগড়া, দল বেদল ঝগড়া বেঁধেছে, আওয়ামী লীগ বিএনপি ঝামেলা, আপনারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে অগণিত সওয়াব দান করবেন। কিন্তু আমরা খবরদার এই ঝামেলায় কেউ খুশরাই দেবো না, খুশাই দেবো না, যাতে ঝামেলা আরো বাজে। এটা মারাত্মক অন্যায় কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুমিনরা সবাই ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের পরিচয় কয়টা বলেন? আমাদের পরিচয়টা একটা, মুসলিম। আমরা মুসলমান সবে ভাই ভাই, এখানে আর কোনো বিবাদ থাকবে না। কিন্তু আমরা আজকে সমাজে যা শুরু করেছি, আমরা ওয়াহাবি সুন্নিদের গালি দেয়, সুন্নিরা ওয়াহাবিদেরকে গালি দেয়। আবার আওয়ামী লীগ বিএনপির ধাওয়া করে, বিএনপি আওয়ামী লীগকে মারামারি করে। এরকম দল হওয়ার কারণে সমস্যা হয়েছে না? এত ভেদাভেদ শুরু হয়েছে। তাবলিগ আগে একরকম ভালো ছিল, এখন দুই দল হওয়ার পর এখন এক দল আর এক দলের মারামারি করে, পিটাপিটি করে, আলেম ওলামা রাস্তায় রাস্তায়। এবছর অনেক মার্ডারও হয়েছে দেখছি। এই যে আমাদের মধ্যে আসলে আমরা সবাই ভাই ভাই, কোরআনে কোথাও এরকম ধরনের সুন্নি ওয়াহাবি তাবলিগ জামাত ইসলাম পীর হওয়া লাগবে এরকম কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। আমাদের একটা পরিচয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলছেন মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমাদের দল থাকবে শুধু একটা। এত দল এত মত এগুলা কোরআন হাদিসে কোথাও নাই। 60টা কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হবে। তার একটা হচ্ছে যারা ফেরকা সৃষ্টি করবে, খালি দলাদলি করবে, একটা দল সৃষ্টি করবে নিজের মন গড়া, এগুলা যারা করে এরা সবাই হেদায়েত থেকে বঞ্চিত হবে। আমরা যদি এই ওয়াহাবি সুন্নি নাম দিয়ে দুইটা দল না হইতাম, আমরা মুসলমান পরিচয় ভাই ভাই হইতাম, আমাদের মধ্যে আর গালিগুলো পিটাপিটি হইতো। আমার এই পরিচিত বন্ধু তিনি বলছিলেন যে হুজুর এই ওয়াহাবি এই কথাটা আমি একদিন তাদের বলছিলাম, কোরআনের আয়াত দিয়ে শুনাইলাম যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলছেন মুমিনরা সবাই ভাই ভাই। এই কথা শুনে বলছেন হুজুর আমরা ওয়াহাবি আর সুন্নিদের যে কি পিটাপিটি করছি লাঠি দিয়ে, একজন আরেকজনের রক্তাক্ত করে ফেলাইছি, এই ভেদাভেদ তৈরি করেছি আজকে আমরা আলেম ওলামা। কে বলেছে আপনাকে ওয়াহাবি নাম দিতে? সুন্নি, আমরা সবাই সুন্নি, আমরা সবাই ওয়াহাবি। আমরা যারা ওয়াহাবি করে গালি দেয়, সুন্নি করে গালি দেয়, তারা সবাই সুন্না মানে না? সবাই টুপি দেয়, দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দেয়, সবাই সুন্না নামাজ পড়ি। তাহলে এগুলা কেন? এগুলো আসলে কোনো কথা না। কোরআন সুন্নায় কোথাও এরকম ভাগ বন্টন নাই। আমরা সবাই মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই এক সমাজে, কোনো বিবাদ থাকবে না। এটা চান না সবাই? এই ধরনের চিন্তা চেতনা মাথার থেকে নামাই ফেলেন যে সুন্নি বলতে কিছু নাই, ওয়াহাবি বলতে কিছু নাই। আমাদের পরিচয় একটা, আমাদের নবী একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আমার রব। আমরা সবাই ভাই ভাই হয়ে একত্রিত হয়ে থাকতে চাই। কোরআনের নির্দেশ হাদিসে কোথাও পাবেন না যে সুন্নি হওয়া লাগবে, তারপর ওয়াহাবি হওয়া লাগবে, পীরের মুরিদ হওয়া লাগবে, তাবলিগ করা লাগবে, আলাদা আলাদা ইসলাম পালন করার কোনো সিস্টেম নেই। আমরা সবাই একজন, আমাদের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা আদর্শ মানব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের গোলামি করব, নবীর আদর্শ মানব, আর কারো আদর্শ মানতে রাজি না। কারো ব্যক্তিগত, প্রত্যেক দল হওয়ার কারণে তারা পার্সোনালভাবে কিছু শরীয়ত তৈরি করে নিয়েছে। প্রত্যেক দলে আমি একটা একটা করে দেখাই দিতে হবে। প্রত্যেকে আলাদাভাবে কিছু ব্যতিক্রম, এই দল একটা করছে, অন্যরা আবার তার ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করছে। প্রত্যেকে আবার কোরআনটাকে হাদিসটাকে এইভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে। যে দলে তাদের সুবিধার্থে, তাদের ব্যবহার করতে যে কোরআনের আয়াতগুলো লাগে শুধু সেইটা তারা রিসার্চ করে বা এটাই বলে, বাইরে আর তারা যেতে চায় না। কোরআন কি সামান্য একটা দলের উপর সীমাবদ্ধ? কোরআন হচ্ছে ব্যাপক। আমরা এই চিন্তা চেতনা মাথার থেকে নামাইতে হবে। সুন্নি বলতে কিছু নাই, ওয়াহাবি বলতে কিছু নাই। আমরা সবাই ভাই ভাই মুসলমান হয়ে সবাই থাকতে চাই আমাদের মধ্যে। তাহলে আর কোনো বিবাদ সৃষ্টি থাকবে না, হিংসা থাকবে না। আলেম ওলামা মঞ্চে উঠলেই একদল আরেকদলের গালি দেয়, একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, একজন আরেকজনকে যার সন্তান বলে, এরকম আছে না? একজন আলেমের মুখ থেকে এত নিকৃষ্ট কথা বের হতে পারে, সেটা কিসের আলেম? এগুলা কোনো আলেমের মধ্যে পড়ে না। কোনো আলেমের মুখ থেকে যদি গালি বের হয়, বুঝতে হবে এটা ফাসেক আলেম, সত্যিকারের আলেম নয়। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমরা এই সমস্ত হিংসা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি থাকবে না ইনশাআল্লাহ। সূরা হুজুরাতের 11 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পথ খাসলাতের কথা বলেছেন, আমাদের 3টা পথ অভ্যাসের কথা বলেছেন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদারগণ, তোমরা কাউকে অবজ্ঞা করবে না। প্রথম কথা হচ্ছে তোমরা কাউকে অবজ্ঞা করবে না, কারণ এটা হচ্ছে কবিরা গুনাহ, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। একজন মানুষ কালো, তাকে কালো বলে তিরস্কার করা যাবে না, এটা কবিরা গুনাহ। কালা সাদা নিয়ে কোনো অহংকার চলবে না। একজন মানুষ একটু দেখতে খুব সুন্দর, তিনি অহংকার করতে পারবে না। কালো যারা আছে তাদেরকে তুচ্ছ করতে পারবে না। একজন মানুষ একটু বেশি মোটা, তাকে মোটা বলে তিরস্কার করা যাবে না। একজন মানুষ আবার একটু বেশি সেকন, তাকে সেকন বলে তুচ্ছ করা যাবে না। সেকন আলী কইলে সে খুশি হবে না বেজার হবে? এই জন্যে এই ধরনের তুচ্ছতা ছিল। একজন মানুষ গরিব, তাকে আপনি ক্রিটিসাইজমূলক যদি কথা বলেন, ভিক্ষুকের বাচ্চা বললে অনেকে খুশি হবে না বেজার হবে? এই চালাস রিক্সা আবার বেশি ভাব নেই, এমন কথা বলেন আমাদের সমাজে। টাকা নিয়ে, ভাড়া নিয়ে যদি একটু তারতম্য হয়, 10 টাকার ভাড়া যদি একটু 15 টাকা চাইয়ে বসে, অনেক সময় লিগ্যাল চেয়েছে, তারপরে অনেকে খেপে যায়, অনেক কথা বলে, তাদের গালি চরও দিয়ে বসে, গরিব বলে তাদের এভাবে জুলুম করে। আল্লাহ পাক বলছেন, খবরদার, তোমরা কাউকে অবজ্ঞা করতে পারবে না। গরিব, ধনী, কালো, সাদা, তারপর রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। মসজিদে যখন ঢুকি, ধনী গরিব কোনো ভেদাভেদ আছে? আল্লাহর আইনে সবাই এক কাতারে, প্রেসিডেন্ট এক কাতারে, রিক্সাওয়ালা এক কাতারে দাঁড়াই যাবে, কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা থাকতে পারবে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? কালো, সাদা, খাটো, ছোট, সুন্দর, অসুন্দর, এগুলো সব সৃষ্টিকার আল্লাহ পাকের। আপনি যদি কোনো কথা কাউকে ক্রিটিসাইজমূলক বলেন, এই কথাটা তাকে বলা হয় না, এই কথাটা আল্লাহ পাকের গায়ে লেগে যায়। কারণ সাদাও যিনি বানাইছেন, কালোও তিনি বানাইছেন। কালো আছে বলেই তো সাদার দাম, তাই না? ধনী আছে বলে, গরিব আছে বলেই ধনীদের সম্মান। যদি সবাই সমান ধনী হতো, তাহলে ধনীদের কোনো সম্মান থাকতো? এটা আল্লাহ পাকের সৃষ্টির কৌশল। একজন গরিব আছে বলে সাগর থেকে মাছ ধরে এনে আমাদেরকে দেয়, আমরা খাই। আমরা কি সবাই সাগরে যাইতে পারতাম? এই জন্যে গরিবদেরকে কোনো অবস্থাতে হিংসা করার সুযোগ নেই। একজন কোটিপতি, উনি লেখাপড়া করেছেন, অনেক টাকা পয়সা হয়েছে, 5 তলা বিল্ডিং করবে। আর উনি যত টাকা পয়সা থাকুক, অনেকে জীবনে কেউ বিল্ডিং করে না দিতে পারলে উনি বিল্ডিং করতে পারবে? এই অভিজ্ঞতা ওনার আছে, এই পরিশ্রম উনি করতে পারবে? গরিবরা বিল্ডিংটা করে দেয় সুন্দর, উনি থাকে, ওনার টাকা আছে। তাই জন্যে কাউকে আমাদের অবজ্ঞা করার সুযোগ না। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, কাউকে অহংকার করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ হিসাবে সবাই সমান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির এক স্ত্রী সফিয়া নাম, সে একটু মোটা ছিল, তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিরস্কার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোট কি বউ সফিয়া? কথাটা একটু তিরস্কার হয়েছে না? আপনার মোট কি বউ সফিয়া? এভাবে তিরস্কার করে বললেন। নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটাকে যদি আমি সাগরে ছেড়ে দেই, সমস্ত সাগরের পানিগুলা গুনায় কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কত মারাত্মক একটা গুনার কথার লোড কত! এই জন্য আমাদের মুখে যায় তাই বলে দিবে, এটা সম্ভব না। খবরদার, হিসাব করে কথা বলতে হবে, প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। আর যারাই বেশি অহংকারী করে, তারা একসময় একেবারে আল্লাহ পাক ধসাই দেন মাটির সাথে, ফকির হয়ে যায়। এরকম আছে না? অনেক কোটিপতিরা ভিক্ষা করে, এরকম নজির আছে না? এর কারণ হচ্ছে টাকা পয়সা হয়েছে যখন মানুষকে মানুষ মনে করে না, অহংকার করেছে, বাহাদুর দেখিয়েছে, এই জন্য তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। সম্পদ হয়েছে, গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছেন, অহংকার নাই, দিনের শুকরিয়া করবেন, আরো বেশি বাড়াই দেবেন যে আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছো এতটা আশা করি নাই, আলহামদুলিল্লাহ। সব খাবেন, শুধু আলহামদুলিল্লাহ চালাইবেন। আল্লাহ সম্পদ কোনোদিন নষ্ট করবে না, আরো আল্লাহ বাড়াই দেবেন। কিন্তু আমরা এটা না করে পয়সা একটু হইলে ভাব বেড়ে যায়, মানুষকে আর মানুষ মনে করে না। এটা হচ্ছে আমাদের ধ্বংসের একটা পথ। খবরদার, এমনটা আমাদের দ্বারা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একবার কুরাইশ বংশের কাফেররা প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যারা উম্মাহ এরা তো গরিব, গাদিয়ে গন্ধ আসে, পোশাক মোশাক একেবারে জীর্ণ শীর্ণ, এদের সামনে আমরা বসবো না, তুমি আমাদেরকে আলাদা নিয়ে একটু নসিহত করো, স্পেশালি একটা মিটিং দাও। তা আমরা কত তুচ্ছ করে কথা বলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নরম দিলের মানুষ, তার চিন্তা ছিল যে কাফেরদের এই লিডারগুলো যদি মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিতে পারি তাতে ভালো হয়। তা নবীজি মেনে নিলেন, যেভাবে কথা বলছেন তাতে মানার কথা না, তুচ্ছ করে কথা বলেছেন সাহাবীদেরকে। তারপরেও নবীজি সদল মনের মানুষ এটা মেনে নিয়েছে, মেনে নিয়ে বলল আচ্ছা ঠিক আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা, আমি অমুক দিন আমার বাসায় মিটিং করব, কাফেরদের বড় বড় লিডারকে নিয়ে তোমরা ওই দিন কেউ আসবে। মিটিং এ বসছেন, ইতিমধ্যে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, তিনি এই ঘোষণা শোনেন নাই যে ওই দিন আসা যাবে না। তিনি ইন দ্য মিন টাইম ওই রুমের মধ্যে এসে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু বিরক্তি বোধ করলেন। মানে আমরা একজন অসহ্য বোধ করি না, এরকম অসহ্য বোধ করছেন। তিনি একটু বুরু কুচকাইলেন, কপালটা গোছাই ফেলাইলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণটা আল্লাহ পাক পছন্দ করলেন না। সাথে সাথে আল্লাহ পাক সেই গরিব সাহাবীদের উপর একটা সূরা নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ তাআলা সাথে সাথে এই সূরা নাজিল করে নবীকে জানাই দিলেন, হ্যাঁ নবী, আপনি আপনার একজন কালেমাদারী সাহাবীকে দেখে আপনি কপাল গুছাইলেন কেন, তিরস্কার করলেন কেন? এটা কি আসলে যেটা করেছেন, যাদেরকে নিয়ে বসেছেন এরা আসলে একজন মুসলমান হবে না, কিন্তু আপনার এই কলেমাদারী সাহাবীর কারণে একসময় কলেমার পতাকা আকাশে উড়বে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকেও আল্লাহ পাক এই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারে ছাড় দেয় নাই। একজন নবী, বিশ্ব নবী, তাকেও আল্লাহ পাক এই যে একটু সাহাবীকে দেখে কপাল গোছাইলেন, বিরক্তিবোধ করলেন, এটাও আল্লাহ পাক সহ্য করেন নাই। খবরদার আমরা কখনো যেন কোনো অবস্থাতেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। একজন অন্ধ ভিক্ষুক, তাকে দেখলে আমরা অনেক সময় বিরক্তি বোধ করি, পাও নাই, চোখ নাই। আপনি খুশি হয়ে আরও 10 টাকা 20 টাকা যা পারেন সামর্থ্য বেশি দেবেন, কারণ আপনাদের দিয়ে শিক্ষা নেওয়া উচিত। ওরম পঙ্গু বানাইতে আল্লাহর আমাদের কত সময় লাগে? সময় লাগে? বাইক নিয়ে নামছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও শেষ, ডাক্তার কেটে ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ আমাদের সুন্দর করে সুস্থ রেখেছে। এই ধরনের গরিবকে দেখে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, ওর পাওনা ওকে 10 টাকা দিয়ে দেন, অসুবিধা কোথায়? আল্লাহ পাক বলছেন, যারা এই ধরনের আচরণ করবে তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে 3টা অভ্যাসের কথা বলেছেন। 1 নম্বর হলো অবজ্ঞা করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা কারো দোষ খুঁজবা না, কারো দোষ খোঁজা যাবে না। কিন্তু আমরা কি করি? সব সময় মানুষের দোষ নিয়েই ব্যস্ত। দোষ খোঁজাখুঁজি করি না? অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের ছেলে অমুকের সাথে চলে গেছে, পর কি করে দানাই মানে দানান গল্প আমাদের। এই পরের পিছনে সবচেয়ে ভালো হলো নিজের আত্মসমালোচনা করা। সবচেয়ে ভালো কি? নিজের আলোচনা করে নিজে। আজকে সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি কিনা, আমি ব্যবসা করেছি, বাজারে গিয়ে মিথ্যা বলছি কিনা, মাপে কম দিছি কিনা, সারাদিনে আমি পর নারীর দিক তাকাইছি কিনা, এই জাতীয় নিজের যত অপরাধ এগুলো রাত্রে বসে একত্রিত করেন, আর ভালো ভালো কাজগুলো একত্রিত করেন। জান্নাত জাহান্নাম আপনি হিসাব করে যোগ করে বের করতে পারবেন। আমি সারাদিনে কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, এই 2টা সমন্বয় করে দেখেন, আপনি মিলান। যদি মিলে যায়, খারাপটা বেশি হয়, তাহলে আপনার শুধরান দরকার। আমি আজকে 5 ওয়াক্ত নামাজ সব পড়তে পারি নাই, আমার তো তাহলে অনেক অসুবিধা আছে। আল্লাহ পাক আমার উপর বেজার হবেন, কিয়ামতে আমি ধরা খেয়ে যাব। আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। এই জন্যে আমি আমার আলোচনা করি, আমার দোষের অভাব নাই, আমি পরের দোষ খুঁজে বেড়াই, এই সময় আমার আছে। আপনি আপনার ক্যারিয়ার করেন,
সময় পাইছেন, বেশি কাজ করেন, সফলতা। বেশি কাজ করলে সুবিধা হবে না? আপনি 2টা গাছ লাগান, পরের পিছনে কেন আমরা সময় দেব? এ দিয়ে আমার কোনো লাভ নেই, আমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আল্লাহ বলছেন খবরদার, সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আল্লাহ আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ কসম করে বলেছেন, সময়ের কসম, যারা সময় অপচয় করে ফেলায় এরা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা, আপনি সময় পেয়েছেন, আপনার স্ত্রীর সাথে বসে তাকে সময় দেন। ছোট বাচ্চা আছে, তাকে সময় দেন, সে কি লেখাপড়া করে, কোথায় যায়, কি করে। স্ত্রীকে একটু বসে প্রশংসা করেন। 10টা গুণ তো তার আছে, 2টা দোষ থাকলে গুণ আছে না আমাদের স্ত্রীদের, তার প্রশংসা করেন। হাদিস শরীফ আসছেন, স্ত্রীকে সময় দেন, কিছু কথা বলেন, তার সাথে হাসি মুখে কথা বলেন, সব সাদাকার সব হবে। স্ত্রীকে ঘরে ঢুকলেন, সালাম দিয়ে মোসাফা করেন, হাতের সগিরা গুণাগুলো ঝরে যাবে। এই জন্য খবরদার, আমরা চার দোকানে বসে কারোর সমালোচনা করব না। খবরদার, সবচাইতে পর সমালোচনা খারাপ, নিজের আত্মসমালোচনা ভালো। আমার পরিবার নিয়ে আমি কতটুকু ইসলামিক পরিবেশে চালাইতে পারতেছি, কোরআন সুন্নাহর কোথায় ঘাটতি আছে, আমি সেইটা সময় দিয়ে তৈরি করি। আমার ফ্যামিলিটা যেন কোরআন সুন্নাহ অনুসারে তৈরি হয়। কিন্তু আমরা সেই দিকে না, নিজের ঘরের দোষের অভাব নাই, ছেলে মেয়ে সবাই শরিয়াত মতো চলে না, আমরা পরে সমালোচনা করে বেড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে 3 নম্বর যে দোষের কথা বলেছেন আমাদের, সেটা হচ্ছে আমরা একজন আর একজনকে খারাপ নামে ডাকবো না। আল্লাহ তাআলা বলছেন খবরদার, কারো নাম তিরস্কার করে ডাকা যাবে না, এটা কবিরা গুনাহ। আমাদের অনেকের নাম আছে আব্দুর রহমান, আমরা কি বলি? রহমান্নে হয়ে বলে, রহমান্নে করে ডাক দিলে মারাত্মক ধরনের কবিরা গুনাহ। এই নামের মধ্যেও অনেক শিরিক আছে, আমরা জানি না আসলে। এই যে গোলাম রসুল নাম আছে, অনেক সমাজে আছে না? এই গোলাম রসুল অর্থ কি? রসুলের গোলাম। আমরা কি গোলাম হব রসুলের না আল্লাহ? এই কথা বললে ইমানই থাকবে না। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, কয় আল্লাহর গোলামি করো। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের গোলামি করো। তা আমরা রসুলের গোলাম না, গোলাম কার? আল্লাহ পাকের। এই জন্য গোলাম রসুল নাম রাখা যাবে না। এরকম অনেক নাম আছে, নামের মধ্যে অনেক শিরিক আছে। আবার আমাদের সমাজে রাব্বি নাম আছে না? রাব্বি নাম আছে না? এই শুধু রাব্বি যদি ডাকে তাহলে তার ইমাম থাকবে না। আর রাব্বি শব্দটা রব্বানা থেকে আসছে, রব্বানা দিয়ে আল্লাহকে বুঝে না। রব্বানা আতিনা, আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তাই রব্বানা, রাব্বি শব্দটা রব্বানা থেকে আসছে। তাই রাব্বি যদি বলে, সন্তানকে বাবা ডাক দেয় রাব্বি বলে, তাহলে বাবার রব হয় সন্তান। এটা মারাত্মক ধরনের শিরক। এই জন্য খবরদার, নামটা ডাকতে হবে ফজলে রাব্বি। ফজলে রাব্বি বলা যাবে, শুধু রহমান ডাকা যাবে না। আমরা যদি রহমান করে ডাক দিই তাতে ইমান থাকবে না, কারণ রহমান কে? রহমান তা আল্লাহ। তা আপনি একজনকে আপনার রব বলে সম্বোধন করলেন, উনি কি রব আপনার? শুধু রহমান ডাকা যাবে না, আব্দুর রহমান বলতে হবে। এই নাম যে সুন্দর করে ডাকতে, এটা আমরা অনেকে জানি না। এভাবে হাজারো অপরাধ আমরা নামের মধ্যে করছি। খবরদার, আমি 2-1টা এক্সাম্পল দিলাম, আপনারা এই সমস্ত নামগুলো সুন্দর করে ডাকবেন। আমরা আব্দুল কুদ্দুস নামটা সুন্দর নাম না? আল্লাহ পাকের নাম, আমরা বলি কুদ্দুস চাই। এই জাতীয় কোনো নাম বলা যাবে না। খবরদার, প্রত্যেকের নামটা সুন্দর করে ডাকতে হবে। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, এই নামগুলো আপনারা সুন্দর সুন্দর করে ডাকবেন। নামগুলো যদি আবার সুন্দর করে ডাকতে পারেন, কত সব। আব্দুর রহমান শব্দটা লিখতে 6টা অক্ষর লাগে কোরআনের। এই নামটা যে ডাক দেবে তার আমলনামায় 60টা নেকি হয়ে যাবে সাথে সাথে। সুবহানাল্লাহ, নামটা অনেক সুন্দর না? সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন যে তাকে ডাক দেবে তার আমলনামায় 60টা নেকি হয়ে যাবে। কারণ রহমান শব্দটা কোরআনে আছে না? রহমান আল্লামাল কুরআন। তা কোরআনের একটা অক্ষর পড়লেই তো 10 নেকি। অর্থবোধক নাম রাখবেন সন্তানের, এটা খুব ভালো, কিন্তু নামগুলো আপনারা পরিপূর্ণভাবে ডাকবেন। অর্ধেক ডাইকে আপনারা গুণাগার হবেন না। 3 নম্বরে
হচ্ছে মানুষের নামগুলো সুন্দর করে রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নং আয়াতের ইরশাদ করেছেন। টাইম হয়ে গেছে, সব কথা বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আজকে এখানেই সমাপ্ত করবো। অনেকে আবার রাস্তার পাশে তো গাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, অনেকের অনেক ব্যস্ততা আছে। আমার আসলে কথা বলতে গেলে লেট হয়ে যায়, এই জন্য আমি দুঃখিত। অনেকে অবজেকশনও দিয়েছেন যে হুজুর আপনার আলোচনা একটু দীর্ঘায়িত হয়ে যায়। কোরআন থেকে কথা বললে আসলে একটা দুইটা আয়াত বললেই শেষ হয়ে যায়, তাফসীর আকারে কথা বললে অনেক সময়ের দরকার। যাই হোক, আজকে আমরা যতটুকু শুনলাম, আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো, কোনো বিতর্ক করবো না। আমরা সবাই কি পরিচয় মুসলিম হিসেবে ভাই ভাই। আর আমরা কাউকে জীবনে হিংসামূলক কোনো কথা বলবো না। আর নামগুলো সুন্দর করে ডাকবেন, আর কারো দোষ খুঁজবো না, এইটুকু আমল করেন না। এই দোষ খোঁজা, মানুষের দোষ চর্চা করা, এটা মারাত্মক অপরাধ। এতে তো আমাদের একেবারে সবাইকে, হুজুর খেজুর সবাই মিলে সমানে মানুষের দোষ চর্চা করে, এগুলো মারাত্মক ধরনের কবিরা গুনাহ। এর থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। যাদের সুন্নাহ বা কিছু না।